Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 104তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা শেয়ার করব। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnanthehorrorworldbd afnanthehorrorworldmedia@gmail.com। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। তাদের সাথে ঘটে যাওয়া তাদের জানা ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে তারা উৎসাহিত হতে পারেন। প্রিয় লিসেনার্স, অমীমাংসিত রহস্যের নতুন সেগমেন্ট কিন্তু আসতে যাচ্ছে আমাদের অন্য যে ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি, সেটাতে ঈদের পর ইনশাল্লাহ আমরা এই সেগমেন্টটা শুরু করতে যাচ্ছি। যারা এখনও আমাদের ওই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি, আফনান্স বি এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই আপনারা ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, চলে যাব আজকের হরর নাইটের 104তম আয়োজনের প্রথম ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের হরর নাইটের 104তম আয়োজনের প্রথম ঘটনা আমরা শুরু করতে চাই একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে। ওনার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। ওনার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তুমপুরে। উনি বর্তমানে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই ইনভেস্টমেন্ট পার্ক 2-তে। ওনার পাঠানো বেশ কিছু ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। নাইজেরিয়ার কালো জাদু সংক্রান্ত বেশ কয়েকটি ঘটনা আপনারা শুনেছেন, আর এই ঘটনাগুলো উনি সংগ্রহ করেছেন আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে। এবারের ঘটনাটিও আব্দুর রহমান ভাই বলেছেন, তবে এই ঘটনাটি অনেকটাই লোককাহিনী নির্ভর, মানুষের মুখে মুখে চলে আসছে, তাই এই ঘটনার সত্যতা নিশ্চিত হওয়াটা বেশ কঠিন ব্যাপার। সাধারণত এই লেজেন্ড ধর্মী ঘটনা যেগুলো রয়েছে এগুলো সত্যতা নিশ্চিত করা খুবই মুশকিল। তবে এই লেজেন্ড ধর্মী ঘটনার আলোকে মানুষের এক ধরনের প্রবল বিশ্বাস জন্মায়। মূলত একটি নদীকে ঘিরে এমন এক ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে। এই বিশ্বাসটার নাম মামি ওয়াটা। তো চলুন এই ব্যাপারটা আসলে কি আমরা জানি। এফিক নদী নাইজেরিয়ার দক্ষিণের ক্রস রিভার স্টেট অঞ্চলে এফিক জনগোষ্ঠী থাকে, আর তাদের নামেই এফিক নদী বলা হয়। সেখানে কয়েকটি গ্রামের বাসিন্দাদের প্রধান কাজই মাছ ধরা। এই গ্রামের মানুষদের মধ্যে হঠাৎ করে কিছু সমস্যা ঘটতে থাকে। স্থানীয়রা এই ধরনের কর্মকাণ্ডগুলোকে মামি ওয়াটা বা মামি ওয়াটার কর্মকাণ্ড বলে থাকে। মামি ওয়াটা এটা এক ধরনের বিশ্বাস। সেখানে মানুষেরা নদীর তলদেশের জিনদেরকে মূলত মামি ওয়াটা বলে থাকে। নাইজেরিয়ার দক্ষিণ আর পশ্চিম অংশে মামি ওয়াটা বিশ্বাস নাকি খুবই শক্তিশালী। তো চলুন কি কি ঘটনা ঘটেছিল যার আলোকে এই ধরনের বিশ্বাস তাদের মধ্যে দৃঢ় হয়েছে, আমরা সেই জিনিসগুলো শুনে আসি। কয়েকজন জেলে নাকি বিক্ষিপ্তভাবে তারা মাছ ধরছিল, তবে তারা কাছাকাছি ছিল, এই এফিক নদীতে তারা মাছ ধরছিল। হঠাৎ করে তারা সবাই দূরে একটা নৌকা দেখতে পায়। নৌকাটা খুব উজ্জ্বল ছিল। তারা দেখতে পায় ওই নৌকার উপর দাঁড়িয়ে একটা নারী অবয়ব এক মোহনীয় সুরে গান গাইছে। এই সুরে তারা মোহগ্রস্ত হয়ে মাছ ধরা বাদ দিয়ে নৌকা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কে কার আগে যাবে
একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একজন একটু দ্রুতই ওই নৌকার কাছাকাছি চলে যায়। যখনই সে নৌকার কাছাকাছি চলে যায়, হঠাৎ করেই নৌকাটা অদৃশ্য হয়ে যায়। আর যে সবচেয়ে কাছাকাছি চলে গিয়েছিল দ্রুত নৌকা নিয়ে, তার নৌকাটা উল্টে যায়। এই অবস্থা দেখে ভয়ে আশেপাশে যে নৌকাগুলো চলে এসেছিল তারা দ্রুত নৌকা ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে থাকে। একটা সময় মনে হলো এই ব্যক্তিটা তো বিপদে পড়ে গেছে, তাকে তো উদ্ধার করা প্রয়োজন। তারপর আবার তারা ঘুরে ওখানে চলে আসে, নৌকাটা উল্টানো অবস্থায় পায়, কিন্তু ওই ব্যক্তির ডেড বডি আর কখনোই পাওয়া যায়নি। সে এইভাবেই হারিয়ে যায় সবার সামনে থেকেই। এরপরে আর একটা ঘটনায় আসি। গ্রামবাসীরা রাতের বেলা একবার হয় কি, নদীর দিক থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। কয়েকজন নারী চিন্তা করলো যে আহারে, বাচ্চাটা কান্নাকাটি করছে, বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসি। তো তারা শিশুটাকে বাঁচাতে এগিয়ে যায়। তারা নদীর কাছে গিয়ে দেখে নদীর উপরে ভাসছে একটা শিশু আকৃতির পুতুল। এটা আসলে বাচ্চা না, একটা পুতুল ভাসছে। ভদ্র মহিলারা যখন ওই নদীর কাছে এসেছে, তারা যখন দেখতে পেলেন একটা পুতুল, ওই পুতুল থেকেই এরকম কান্নার আওয়াজ আসছে, তারা তো বেশ ভয় পেয়ে যায়। আর তাদের সবার সামনেই হঠাৎ করে ওই পুতুলটা পানির নিচে ডুবে যায়। যারা ওই রাতে নদীর কাছে গিয়েছিল তাদের মধ্যে নাকি 2 জন অসুস্থ হয়ে পড়ে। 1 সপ্তাহের মধ্যেই এই 2 জন মারা গিয়েছিল। তবে অন্য যারা গিয়েছিল এই 2 জন ছাড়া তারা সুস্থ ছিল। এরপরে আর একটা ঘটনায় আসি। একটা তরুণ, সে বলেছিল ঘটনাটি, সে নদীর ধারে এক সুন্দরী নারীকে দেখেছিল। নারী তাকে বলেছিল, তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমাকে অনেক ধন সম্পত্তি দিব। ওই তরুণটা নাকি প্রথমে রাজি হয়েছিল, কিন্তু তার সাথে থাকা জেলেরা তাকে জোর করে নিয়ে যায়। তারা বলে, খবরদার, এরকম অপরিচিত ব্যক্তির প্রস্তাবে রাজি হয়ে না। পরের দিন নাকি এই তরুণের খুব জ্বর আসে। তখন গ্রামের ইমামের কাছে নিয়ে যায়। ইমাম সাহেব বলেন, আরে এটা তো একটা মায়াজাল, এরা পানির নিচের জিন, যারা এই এফিক নদীর নিচে থাকে, মানুষকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় আর মেরে পুরো শরীরটাই খেয়ে ফেলে, ডেড বডিও পাওয়া যায় না। ইমাম সাহেব তাকে রুকিয়া করে দেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। ওই সময় যদি জেলেরা তাকে দেখে না ফেলতো, তাকে যদি ওখান থেকে সরিয়ে না নিয়ে যেত, তারা তো প্রবীণ জেলে ছিল, অনেক কিছুই বুঝতে পারত, তা না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যেত। একদিন কয়েকজন জেলে নাকি মাছ ধরছিল। গভীর রাতে তারা মাছ ধরছিল। তারা যখন মাছ নদীতে, তখন নাকি হঠাৎ তারা দেখে লম্বা লাল চুলওয়ালা এক নারী পানির উপর দাঁড়িয়ে আছে। তার শরীর ছিল সোনার মতো ঝকমক করা গহনা দিয়ে সজ্জিত, আর শরীরের নিচের অংশ নাকি মাছের মতো ছিল, আঁশযুক্ত ছিল, আর শরীরের উপরের অংশটা এরকম গহনা দ্বারা সজ্জিত ছিল। নারীটা জেলেদের দিকে তাকিয়ে হাসল। মুহূর্তের মধ্যে এক দমকা হাওয়া এসে একটি জেলেকে নিয়ে নাকি অদৃশ্য হয়ে গেল। তার দেহ আর কোনোদিন পাওয়া যায়নি। এরপরে আসি অন্য আর একটা ঘটনায়। এক জেলে এক রাতে নদীর ধারে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল ঢাক ঢোলের আওয়াজ, আর দেখলো পানির উপর কয়েকটি নারী নাকি নাচানাচি করছে। এক নারী তার দিকে হাত বাড়িয়ে বলল, এসো, আমাদের সাথে এসো। সে কিন্তু এই মায়াজালে আবদ্ধ হয়নি, সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে বাড়িতে এসে এই ঘটনা বলে। এই ঘটনা বলার পর থেকে নাকি সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে এরপর অনেক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার কারণে সে কয়েক মাসের মধ্যে মারাও যায়। তবে মারা যাওয়ার আগ পর্যন্ত নাকি সে পাগলের মতো বলতো, তারা আমাকে ডাকছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এরপর আর একটা ঘটনায় আসি। এক তরুণী কয়েকদিন ধরে আসলে ভিন্ন রকমের আচরণ করছিল, অস্বাভাবিক আচরণ করছিল। রাতে সে নদীর ধারে চলে যেত আর পানির দিকে তাকিয়ে হাসত। এক রাতে হঠাৎ সে চিৎকার করতে করতে অচেতন হয়ে যায়। তখন সে নিজে থেকেই বলছিল, আমার বিয়ে হয়েছে মামি ওয়াটার সাথে, আমি আর ফিরবো না। তারপর কয়েকদিন পর তাকে নদীতে মৃত অবস্থায় পাওয়া যায়।
তার আঙ্গুলে ছিল অদ্ভুত নীল রঙের আংটি। এরপরের ঘটনায় আসি। কয়েকজন জেলে নদীর মাঝখানে আটকা পড়ে। হঠাৎ পানির মধ্যে বিশাল ঢেউ ওঠে, তাদের নৌকা ডুবে যায়। তারা সাঁতরে তীরে আসে, কিন্তু একজনকে পাওয়া যায়নি। কয়েকদিন পর তার লাশ পাওয়া যায়, তবে এই লাশটা অন্য রকমের ছিল। আশ্চর্যজনকভাবে লাশের শরীর নাকি এতটাই শুকনো ছিল যেন সে কখনো পানিতে ডোবেই নাই, অথচ পানির ভেতর থেকেই তাকে উঠানো হয়েছে। তার শরীরে কোনো পানি নাই। কি অদ্ভুত ব্যাপার! এই লাশটার কিছু হয় নাই। মামি ওয়াটা কিন্তু লাশ নিয়ে খেয়ে ফেলে। এর ডেড বডিতে কোনো ধরনের কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে অদ্ভুত ব্যাপার এটাই, পানিতে ডুবে থাকলেও তার শরীর ছিল শুকনো। এক রাতের বেলা একদল জেলে নদীর কাছ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা শুনতে পেল নদীর ভেতর থেকে এক শিশুর মিষ্টি হাসি। সবাই ভেবেছিল নদীর ধারে কেউ আছে, কিন্তু কাছে যেতেই পানি সরে গিয়ে ভেতর থেকে কয়েকটা হাত বের হলো আর এক জেলেকে টেনে নিল ভেতরে। তারপর পানি যতটুকু অংশ সরে গিয়েছিল সেটা মিলিয়ে যায়, আর ওই লোকের লাশ আর কখনোই পাওয়া যায়নি। এক জেলে ভোরবেলা নদীতে নৌকা নিয়ে বের হয়েছিল। হঠাৎ সে দেখে নদীর মাঝখানে একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। অবাক হয়ে সে কাছে যেতেই ঘোড়াটা ধীরে ধীরে পানির নিচে মিলিয়ে যায়। সে ফিরে এসে এই ঘটনা অন্যান্য জেলে ভাইদের কাছে বলে। কয়েকদিন পর নাকি এই জেলেটা উধাও হয়ে যায়। তার নৌকাটা ওই নদীতে পাওয়া গেলেও তাকে আর কখনোই পাওয়া যায়নি। তবে হ্যাঁ, ওই নৌকার ভেতরে নাকি কিছু ভেজা সাদা লোম পড়েছিল। এতটুকুই আলামত ছিল, আর কিছু ছিল না। নদীতে কয়েকজন শিশু মাছ ধরতে গিয়েছিল। তারা একটি অদ্ভুত মাছ পায়। মাছটির চোখ ছিল লাল। গ্রামের এক ব্যক্তি সাহস করে সেটা রান্না করতে চাইল। রান্না করলো। রান্না শুরু করার পর পুরো ঘর নাকি ধোঁয়ায় ভরে যায়, আর রান্না করা হাঁড়ি হঠাৎ করে ধরাম করে শব্দ করে ফেটে যায়। যারা মাছ খেতে চেয়েছিল তারা পরের দিন অসুস্থ হয়ে পড়ে, তবে তারা মারা যায়নি। এক যুবক নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। 7 দিন পর সে হঠাৎ গ্রামে ফিরে আসে। সাথে ছিল এক অদ্ভুত সুন্দরী নারী। সে সবাইকে বলে, এ আমার স্ত্রী, আমরা নদীর নিচে বিয়ে করেছি। ওই নারীটা নাকি কারোর সাথে কথা বলতো না, শুধু অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো। কিছুদিন পর যুবক আবার উধাও হয়ে যায়। এরপর ওই নারীটাকেও আর কেউ কখনোই দেখেনি। একদিন নদীতে হঠাৎ ভেসে ওঠে একটি কফিন। লোকজন ভয়ে সেটি তীরে আনার চেষ্টা করে, তো লোকজন ভয়ে সেটি তীরে তুলতে সাহস করে না। শেষমেশ কয়েকজন যুবক দড়ি দিয়ে কফিনটা বেঁধে আনে। কফিন খুলতেই দেখা যায় ভেতরে কোনো দেহ নেই, শুধু ভিজে যাওয়া লাল একটি কাপড় আর নারীর লম্বা কালো চুল রয়েছে। চুলটা কাটা আর কি। জেলে নদীতে মাছ ধরতে নেমেছিল। কিছুক্ষণ পর সে হঠাৎ থেমে যায়। তার সাথের নৌকার উপর থাকা জেলেরা দেখে সে এক দৃষ্টিতে নদীর পানির নিচের দিকে তাকিয়ে আছে। তাকে টেনে তীরে আনা হলে দেখা যায় তার চোখ কেমন অদ্ভুত সাদা হয়ে গেছে। স্থানীয় ইমামের প্রচেষ্টার ফলে কয়েক ঘন্টা পর সে আল্লাহর রহমতে স্বাভাবিক হয়, কিন্তু সে শুধু একটা কথাই বলে, আমাকে কয়েকজন অদ্ভুত সুন্দর নারী পানির নিচ থেকে তাদের দিকে ডাকছিল। কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে দেখলো পানির উপর কয়েকটা মোমবাতি জ্বলছে। বাতাস বইছিল, তবুও সে মোমবাতি নিভছিল না। কৌতূহল নিয়ে এক জেলে কাছে যেতেই হঠাৎ মোমবাতিগুলো পানির নিচে মিলিয়ে যায়। পরদিন সকালে ওই জেলেকে মৃত অবস্থায় পাওয়া গেল, তার ঘরের ভেতরেই, নদীতে না কিন্তু। তবে তার হাতের তালুতে মোমের মতো দাগ ছিল। পরের ঘটনায় আসি। কয়েকজন জেলে হঠাৎ পানির ভেতরে এক ঝলমলে সোনার থালা ভেসে উঠতে দেখে। একজন লোভ সামলাতে না পেরে সেটি তুলে নেয়। সে রাতেই প্রচন্ড জ্বরে আক্রান্ত হয় সে। 3 দিনের মধ্যেই সে মারা যায়। লোকজন বলে মামি ওয়াটাই নাকি তাকে নিয়ে গেছে।
এক ব্যক্তি দেখলো গভীর রাতে নদীতে এক নৌকা চলছে, অথচ কেউ চালাচ্ছে না সেই নৌকাটা, একা একাই চলছে। নৌকাটা নিজে থেকেই গ্রামের ঘাটে এসে থামে। ভয়ে কেউ কাছে যায়নি। সকালে নৌকাটা মিলিয়ে যায়। শুধু ঘাটের মাটিতে লম্বা নখের আঁচড়ের মতো একটা দাগ থেকে যায়। এক জেলে সন্ধ্যায় মাছ বিক্রি করে ফেরার সময় নদীর ধারে এক নারীর কান্নার শব্দ শুনতে পায়। কাছে গিয়ে দেখে এক সুন্দরী নারী বসে কাঁদছে। জেলে তার কাঁধে হাত দিতেই নারীটা মুখ তুলল। চোখে ছিল অন্ধকার গহ্বর, কোনো চোখ নেই, জাস্ট সেখানে দুটো গর্ত, আর এই গর্তের মধ্যে কালো নিকষ অন্ধকার দেখা যাচ্ছে। জেলে ভয়ে চিৎকার করে পালায়। এই ঘটনার পর নাকি সে কয়েকদিনের মধ্যেই অন্ধ হয়ে যায়। অনেক চিকিৎসার পরও সে আর কখনোই ভালো হয়নি। এক সন্ধ্যায় কয়েকজন যুবক নদীর পাশে গান বাজনা করে বেশ শব্দ টব্দ করছিল আর কি। তো রাত যখন একটু গভীর হয়েছে, তখন হঠাৎ করে দেখে তাদের এই গান বাজনার সাথে তাদের থেকে একটু দূরে নদীর ভিতরে পানির উপর একদল নারী নাচছে, আর তাদের মাঝখানে বর কনের মতো করে সেজেগুজে কেউ বসে আছে। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার তারা লক্ষ্য করলো। এখানে কনে সাজে যে বসেছিল এই মেয়েটাকে দেখে চেনা চেনা মনে হচ্ছিল। পরে তারা চিনতে পারে যে এই মেয়েটাকে, তারা বুঝতে পারলো বেশ কিছু বছর আগে গ্রামে নিখোঁজ হয়ে যাওয়া এক মেয়েটাই হচ্ছে এই কনে। ছেলেগুলো ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। পরদিন তাদের মধ্য থেকে শুধু একজনের রহস্যজনকভাবে অন্তর্ধান ঘটে, অর্থাৎ সে হারিয়ে যায়। সে যে কোথায় হারিয়ে গিয়েছিল আর জানা যায় না। এক জেলে সন্ধ্যায় নদীতে নৌকায় বসে মাছ ধরছিল। হঠাৎ নদীর ভেতর থেকে ধোঁয়া উঠে আসে। যদিও বাতাস একটুও তখন ছিল না, ধোঁয়ার ভেতর থেকে এক অদ্ভুত নারীর মুখ দেখা যায়। মুখে হাসি, চোখে লাল আলো। জেলেটি চিৎকার করতে করতে নৌকা ছুঁড়ে সে চলে আসার চেষ্টা করে। অর্থাৎ নৌকা থেকে নেমেই নৌকাটা সে কি করেছে, মনের অজান্তেই পানির মধ্যে আবার ধাক্কা দিয়ে ছুঁড়ে দিয়েছে। সে নৌকার আসলে উপরে বসা ছিল, সে দ্রুতই তীরে আসতে সক্ষম হয়েছিল। এই ঘটনার পর সে বেশ কয়েক সপ্তাহ অসুস্থ থাকলেও তবে তার সাথে অন্য ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেনি। সে অবশ্য মাছ ধরা ছেড়ে দিয়েছিল, সে আর মাছ ধরতে যেত না। তার কোনো অন্তর্ধান বা সে হারিয়েও যায়নি বা সে মারাও যায়নি। গ্রামের এক যুবক নদীর ধারে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল পানির ভেতর থেকে এক বিশাল সাপ উঠছে, কিন্তু সেই সাপের মাথা মানুষের মতো। যুবকটা দৌড়ে পালালো। এরপরে ওই যুবকটা ইমাম সাহেবের কাছে গেলে ইমাম সাহেব বলেন যে ওই সাপটা মূলত মামি ওয়াটা ছিল। সে রূপ পরিবর্তন করে বা রূপ চেঞ্জ করে এই ধরনের একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছিল। এক জেলে হঠাৎ পানির মধ্যে সোনার মাছ নাকি দেখতে পায়। সেই মাছটা ধরার সে চেষ্টাও করে। একটা পর্যায়ে নাকি সে ওই মাছটা ধরতেও পারে, তবে ওই সময় পানিতে অনেক ঢেউ সৃষ্টি হয়, মানে এমন ঢেউ, এই ঢেউয়ে সে ডুবেই যাবে। সে ওই মাছটা ধরতেও পারে, তবে সে যখন তীরে আসে দেখে যে এটা কোনো মাছ না, এটা একটা পাথর। এটা দেখে সে খুবই অবাক হয়। পাথরটা সে নিয়ে আসেনি, পাথরটা সে তাৎক্ষণিক নদীর মধ্যে ফেলে দেয়। তবে এই ঘটনার কারণে তার অবশ্য কোনো ধরনের কোনো সমস্যা হয়েছিল বলে শোনা যায় না। গ্রামের কিছু মানুষ নদীর পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ নদীর ভেতর থেকে এক নীল আলো ফুটে উঠল। আলোতে একজন সুন্দরী নারী ভেসে উঠল, হাত বাড়িয়ে তাদেরকে ডাকলো। একজন ব্যক্তি আবার কিছুটা কাছাকাছি চলে যায় নদীর, আর তখনই নাকি সে অদ্ভুতভাবে পানির মধ্যে মিলিয়ে যায়। সেখানে দাঁড়ানো লোকরা হঠাৎ করে হতবাক হয়ে এই দৃশ্য দেখে। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে চলে আসে এবং গ্রামে এসে এই ঘটনাটি খুলে বলে। এই যে এই সমস্ত ঘটনাগুলো প্রিয় লিসেনার্স বললাম, এটা কিন্তু অনেক দিনের ব্যবধানে যে ঘটেছে বিষয়টা এরকম না। এই সমস্ত ঘটনাগুলো নাকি 1 মাসের ভেতরে ঘটেছিল। আর এই সমস্ত ঘটনাগুলো এত দ্রুত ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে যে মানুষের মধ্যে ভয়ঙ্কর এক আতঙ্ক বিরাজ করা শুরু করে।
এই সমস্ত ঘটনাগুলোর কারণে আশেপাশের জেলেরা প্রায় মাছ ধরা বন্ধই করে দিয়েছিল। তারা ভয়ে আর নদীতে যেত না। এদিকে তাদের জীবিকার প্রধান মাধ্যম হলো মাছ ধরা। এখন তারা কি করবে? এফিক নদীর পাশের কয়েকটি গ্রামের জেলেরা মিলে এই বিষয় নিয়ে আলোচনা করলে তারা অনেকের মুখেই এই সমস্ত ঘটনাগুলো আসলে যে শুনেছে তারাও বলে যে এটা তো একটা সমাধান করতে হবে, এভাবে তো চলতে পারে না। দেখা গিয়েছে যে অনেক আগে কেউ একজন গায়েব হয়ে গেছে, হঠাৎ করে নদীর মধ্যে দেখা যাচ্ছে তাকে, যেমনটা আমরা একটু আগে শুনেছি একজন মেয়ে, সে অনেক আগে হারিয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে তাকে দেখা গিয়েছে যে ওই নদীর মধ্যে। এরকম তো অনেক ঘটনাই ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। তার মানে বোঝা যাচ্ছে এই সমস্যাটা এই 1 মাস 2 মাসের সমস্যা না, এটা অনেক আগে থেকেই ঘটছে, হঠাৎ করে এটা প্রকট আকার ধারণ করেছে। এখন কি করা যায়? তারা সবাই মিলে মসজিদের ইমামের সাথে যোগাযোগ করে। তো ইমাম সাহেব যারা ছিলেন তারা কেউই এই বিষয়ে হস্তক্ষেপ করতে চান না, এই বিষয়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতেই তারা সাহস করেন না। তবে একজন ইমাম বলেন যে আপনারা আগামীকাল মাগরিবের নামাজের পরে আসেন, আমি চেষ্টা করব কিছু করার জন্য, কতটুকু পারবো আমরা আসলে কেউই বলতে পারবো না, কারণ এই বিষয়টা খুবই জটিল। মানুষ পরদিন তার কাছে যায়, কিন্তু গিয়ে দেখেন সেই ইমাম সাহেব আর নেই, তিনি কোথায় যেন চলে গিয়েছেন, তার আর খোঁজ খবরই পাওয়া গেল না। একটা সময় তারা এক স্থানীয় তান্ত্রিকের কাছে যায়, সে বলে সে এটা সমাধান করে দেবে, তবে সে মোটা পারিশ্রমিক দাবি করে। গ্রামবাসীরা এতে অবশ্য রাজি হয়ে যায়, কারণ তারা এই সমস্যার সমাধানের জন্য মরিয়া হয়ে গিয়েছিল, আর মরিয়া হওয়াটাই স্বাভাবিক। তান্ত্রিক তার সকল সরঞ্জামাদি নিয়ে পরের দিন সন্ধ্যায় নদীর পাড়ে গিয়ে আসন বসায়। সাথে গ্রামের কয়েকজন শক্তিশালী তিনজনের মতো আর কি 3 জন পুরুষ নিয়ে যায়। বাকিরা একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থাকে। তান্ত্রিক একটি দাগ কেটে দেয় এবং বলে কেউ এর ভিতরে আসবেন না। আর নদীর পাড়ে তান্ত্রিক 2টি বৃত্ত এঁকে, একটিতে সে এবং অপরটিতে তার সাথে আসা যে কয়েকজন ছিল তাদেরকে বসায়। তার সামনে 2টি গর্ত করে, একটাতে কয়েকটি পশুর তাজা রক্ত, অপরটিতে আগুন জ্বালিয়ে সে তার মন্ত্র পাঠ করতে থাকে। হঠাৎ নদীর মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, পানি নদীর পাড়ে আছড়ে পড়তে থাকে। কিছুক্ষণ পরে অদ্ভুত এক শব্দ শোনা যায়, যা ছিল ভয়ঙ্কর। এই দৃশ্য দেখে 3 জনের একজন মাটিতে লুটিয়ে পড়ে যায়, আর বাকিরা দোয়া দুরুদ পড়তে থাকে। তারা অবশ্য মুসলিম ছিল। তা দেখে হঠাৎ কয়েকটি বিষয় সামনে চলে আসে। সেটা হচ্ছে তারা দেখে যে হঠাৎ করে কয়েকটি ভয়ঙ্কর অবয়ব পানির নিচ থেকে উঠে আসে। তখন তান্ত্রিক তার মন্ত্র পাঠ আরো বাড়িয়ে দেয়, আর বারবার একটা কথাই বলছিল, আমার বলি গ্রহণ করুন। তখন এই পাশের লোকেরা মনে করেছিল পাশে পড়ে থাকা এই রক্তের কথাই বলছে, কিন্তু অবয়বগুলো শুধু ভয়ঙ্কর শব্দ করে যাচ্ছিল, আর সাথে নদীর ঢেউ বেড়েই যাচ্ছিল। হঠাৎ করে অবয়বগুলো এসে তান্ত্রিককে ধরে তার শরীর ছিঁড়ে ফেলে। এরপর সবকিছু শান্ত হয়ে যায়। বৃত্তের ভিতরে থাকা লোকগুলো চিৎকার করে উঠে, আর এর ভিতর থেকে একজন পালিয়ে যায়, আরেকজন অজ্ঞান হয়ে যায়। যখন সবকিছু নীরব, গ্রামবাসী এসে যেখানে আসলে ওই যে বৃত্তটা আঁকা হয়েছিল, এখানে তো শুরুতেই একজনের অবস্থা খারাপ, পরে তো চিৎকার দিয়ে একজন অজ্ঞান হয়ে গেছে, এই 2 জনকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে তান্ত্রিককে যে টেনে ছিঁড়ে ফেলে দিল, তান্ত্রিকের শরীরের একটা অংশও সেখানে ছিল না, শুধু রক্ত পড়েছিল কিছুটা। মূলত এই যে 3 জনের মধ্যে একজন তো সেন্সলেস হয় নাই, সে চিৎকার দিয়ে পরে বের হয়ে চলে আসছিল, আর একজন তো ভয়ঙ্কর ঘটনা দেখেই অজ্ঞান হয়ে যায়, আর আরেকজন তো শুরুতেই তার অবস্থা খারাপ হয়ে যায় আর কি। তো এদের কাছ থেকে তো আরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ তো সবাই শোনেই, আর দূরে দাঁড়িয়ে থেকে তো আরো লোকজন এই দৃশ্য দেখেছিল। এখন এই সমাধান কি হবে না? লোকজন অন্য এক ইমামের কাছে গেলে ইমাম সাহেব বলেন, আমি আসলে এই ব্যাপারগুলো মোটামুটি জানি, কিন্তু এখানে আমার কিছুই করার নেই, কারণ এদের শক্তির সামনে টিকে থাকার মতো জ্ঞান আমার নাই। তবে আপনার নদীর অপর পাশে থাকা নদীর ঘাটের মসজিদের এক ইমাম সাহেব আছে, যার নাম হচ্ছে দাউদ হাউসা, তার কাছে যেতে পারেন।
হয়তো তিনি আল্লাহ চাহেন তো কোনো একটা সমাধান দিতে পারবেন। এর ভিতরে তাদের মধ্যে যারা নদীতে মাছ ধরতে যেত তাদের সাথে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। জেলেদের জালে মাছ আসা বন্ধ হয়ে যায়, অথচ তারা এতদিন এই নদীতে মাছ ধরে তাদের জীবিকা চালিয়ে যাচ্ছিল। মাছ না ধরে তো উপায় নাই, যতই ভয়ঙ্কর ঘটনা ঘটুক তারা তো এই প্রফেশনের উপরই নির্ভরশীল। কি করবে, ভয় পেলেও তো যেতেই হবে, এই জন্যই কিন্তু তারা গিয়েছিল। জেলেদের মধ্যে যারা অন্য ধর্মাবলম্বী ছিল তারাও তাদের ধর্মগুরুর কাছে যান, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেনি। তবে তারাও এই দাউদ হাউসার নামই বলেছিলেন। দাউদ হাউসা ছিলেন খুবই আল্লাহওয়ালা মানুষ। তিনি নাকি সবসময় মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। দাওয়াতি কাজ করাটাই তার মেইন একটা কাজ ছিল। সে দিনের সিংহভাগ সময়ই দাওয়াতি কাজ করতেন। মসজিদে ইমামতির সময়টা বাদে পুরোটা সময় বলা চলে উনি দাওয়াতি কাজ করতেন। আর ওনার যে ছেলেরা ছিল তারাও দাওয়াতি কাজ করলেও অন্য কিছু প্রফেশনে তারা ছিল, যার কারণে এই দাউদ হাউসা উনি পুরোটা সময় দাওয়াতি কাজ করার সময়টা পেতেন বা সময়টা দিতে পারতেন। গ্রামের সবাই তার কাছে গেলে তিনি সব ঘটনা শুনে বলেন যে আপনারা যান, আমি ইনশাল্লাহ শুক্রবার জুম্মার নামাজ পড়ে আপনাদের সাথে দেখা করব, বা আমি চেষ্টা করব আপনাদের সাথে জুম্মার নামাজ পড়ার জন্য। তো 3 দিন পর শুক্রবার ইমাম দাউদ হাউসা উনি আসেন এবং উনি জুম্মার নামাজের আগেই এসেছিলেন। লোকজনের সাথে জুম্মার নামাজ আদায় করে তিনি সবাইকে নিয়ে বসেন আর বলেন, আমি এই কাজ সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এই পানির জিন বা মামি ওয়াটা কেন আপনাদের সাথে এমন করছে সেটা কি জানেন? এর পুরোটা দোষ আপনাদেরই। হঠাৎ করে কেন আপনাদের সাথে এই ধরনের আচরণ শুরু করলো? কেন হঠাৎ করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে? আগে টুকিটাকি কিছু কাজ করেছে, সেগুলোরও জানান দিচ্ছে তারা, কিন্তু কেন? এর সম্পূর্ণ দোষ আপনাদেরই। তিনি বলেন, আমি আপনাদের কাছ থেকে সব ঘটনা শুনে আমার এক জিন ছাত্রকে পাঠাই তথ্য নেয়ার জন্য। কিছুক্ষণ পর সে ফিরে আসে এবং বলে, হুজুর আমাকে মাফ করুন, আমি এদের সম্পর্কে কোনো তথ্যই সংগ্রহ করতে পারিনি। আমি অল্পের জন্য বেঁচে ফিরেছি। তারা আমাকে মারার জন্য ধাওয়া করেছিল এবং বলেছে যদি কেউ তাদের বিরক্ত করে তাহলে তারা তাকে মেরে ফেলবে। আর যে জন্য তারা এসেছে বা যারা ওখানে তথ্য সংগ্রহ করতে যাবে কখনোই নাকি তারা সেটা জানতে পারবে না। এরপর নাকি এই হুজুর উনি তার অন্য এক জিন ছাত্রের বাবার সাহায্য নেন, আর সেই জিনটা অত্যন্ত শক্তিশালী ছিল। মূলত এই জিন ছাত্রের বাবার সাহায্যে মামি ওয়াটা জিনের গোত্রের সর্দারের সাথে নাকি কথা বলতে সক্ষম হন। তবে অনেক কঠোর নিরাপত্তায় থেকে অনেক দূর থেকে নাকি তাকে কথা বলতে হয়েছিল, কারণ সরাসরি কথা বলার চেষ্টা করলে ওই মামি ওয়াটারা নাকি আক্রমণ করার সম্ভাবনাটা খুবই প্রবল ছিল। এই সর্দার জানায় তারা এই নদীর তলদেশে কয়েক শত বছর যাবৎ বসবাস করছে, কিন্তু কখনো তাদের কেউ দেখেনি, এমনকি তারাও তাদের অস্তিত্ব সেভাবে জানান দেয়নি। এখানে প্রায়শই জেলেরা মাছ ধরে। এদের অর্থাৎ এই জিনেদের নাকি অনেক সমস্যা হলেও তারা কখনোই জেলেদের কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, কালে ভদ্রে কখনো কখনো কেউ করেছে, তবে সেটা আসলে ওভাবে উল্লেখযোগ্য নয়। জেলেরা অনেক সময় এখানে এসে নাকি নৌকার উপর থেকেই জল বিয়োগ করে, ময়লা আবর্জনা ফেলে। এতে নাকি এই মামি ওয়াটাদের পবিত্রতা নষ্ট হয়। এর পরেও নাকি তারা তেমন কোনো ক্ষতি করেনি, বরং তারা যখন এই ধরনের কাজ করতো, অর্থাৎ জেলেরা তারা জল বিয়োগ করত, ময়লা আবর্জনা ফেলতো, তখন তারা এক ধরনের আবরণ সৃষ্টি করত যাতে করে তাদের পবিত্রতা নষ্ট না হয়। একদিন হয় কি, সর্দারের ছোট মেয়ে তার সঙ্গীদেরকে নিয়ে নাকি সাঁতার কাটছিল। সে না বুঝেই ওই সময়ে এই আবরণ অর্থাৎ জিনেরা যে আবরণটা তৈরি করে রেখেছিল এই আবরণ ভেদ করে বাইরে চলে যায়। তারা বাইরে যাওয়ার সাথে সাথে পাহারাদার 3 জন জিনও তাদের পিছু নিয়ে চলে যায় যাতে করে তাদেরকে ফিরিয়ে আনতে পারে, যাতে করে তাদের কোনো সমস্যা না হয়। কিন্তু সাঁতার কাটতে কাটতে নাকি এক জেলের জালে আটকা পড়ে। সেখানে 18 জন জিন ছিল, তাদের মধ্যে 7 জন বেঁচে ফিরলেও 11 জন নাকি আটকা পড়ে যায়। জেলে যখন তাদের দেখে তখন সে তার সাথের
দুজন জেলেকে ডেকে বলে, দেখো কত সুন্দর মাছ, এই মাছ তো আমরা আগে কখনো দেখিনি, এগুলো বিক্রি করলে অনেক অর্থ পাবো। আর একটা জেলে বলে, আমার কাছে এই মাছগুলো স্বাভাবিক বলে মনে হচ্ছে না, এগুলোকে পানিতে ফেলে দাও তো, আমাদের ক্ষতি হতে পারে। যে মাছগুলো আসলে ফেলে দেওয়ার কথা বলেছিল, সে তো বুঝতে পেরেছিল এটা অস্বাভাবিক কিছু হতে পারে। এখন কথা হচ্ছে যে মাছগুলো আবার বাইরে বের হয়ে গিয়েছিল, আবার পাহারাদার জিন যেগুলো ছিল, তারা কিন্তু নৌকার চারপাশে ঘুরতে থাকে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে, যাতে করে তারা বুঝতে পারে আসলেই এই মাছগুলো অস্বাভাবিক। যে জেলে নিষেধ করেছিল সে বলে, দেখো আরো কয়েকটি মাছ দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে এগুলো মাছ নয়, এগুলোকে ছেড়ে দাও, আমাদের ভয়ঙ্কর বিপদ হবে। তখন নাকি প্রথম জেলে বলে, কি রে বাপুরে, তুই এত চিন্তা করিস কেন, আমার জাল, আমার নৌকা, আমি বুঝবো এগুলা কি করব, তোকে সাথে নিয়ে আসছি, তুই সেটাই করবি যেটা আমি বলবো, নে মাছগুলো ধর, আমি যা বলি তাই কর, নাহলে কিন্তু আমার সাথে তোকে আর নিয়ে আসবো না। এই বলে নাকি ওই মাছগুলোকে সে তো ছাড়েই না, উল্টো যেই মাছগুলো চতুর্দিক দিয়ে ঘুরছিল এদেরকে টার্গেট করে ওই প্রথম যে জেলে, অর্থাৎ যে এই নৌকা এবং জালের মালিক, সে নাকি ওই মাছগুলোকে টার্গেট করেই তাদের উপর জল বিয়োগ করে দেয়। এই জল বিয়োগ করার সাথে সাথে নাকি নৌকার উপরে যেই মাছগুলো ছটফট করছিল, তবে নৌকার উপরেও কিছুটা পানি ছিল, ওই পানির মধ্যে তাদেরকে রাখা হয়েছিল, এই মাছগুলো সাথে সাথেই নাকি মারা যায়, মরে ভেসে ওঠে ওইটুকু পানির মধ্যেই। জিনের সর্দার বলে, আমাদের ছোট বাচ্চাগুলোর উপরে সরাসরি যদি কোনো অপবিত্র জিনিস পড়ে তাহলে তারা জ্বলে একদম সাথে সাথে মারা যায়। ইচ্ছাকৃতভাবে এই কাজটি তারা করেছে। মানুষের অনেক অপরাধ, অন্যায়, ভুল আমরা দেখি না, কিন্তু এই কাজ যেটা করেছে এটা ইচ্ছাকৃতভাবে করেছে, এটা তো ক্ষমার অযোগ্য। ইচ্ছাকৃতভাবে তারা করেছে, এটা তো ভুলও না, ভুল হলে না হয় আমরা ক্ষমা করে দিতাম, কিন্তু যে কাজ ইচ্ছাকৃত করেছে এটা অন্যায়, এর শাস্তি তো পেতেই হবে। তখন জিনের সর্দার বলে যে এই ধরনের নিচু কাজ যারা করে এরা এবং এদের গোত্র বা এরা যে সমাজে বসবাস করে সবাই এই অপরাধের অপরাধী, সুতরাং সবাইকে এর শাস্তি পেতে হবে। আর এভাবে পানিতে কি জল বিয়োগ করা উচিত? এটা কি ধর্ম শিক্ষা দেয়? নিশ্চয়ই না। সুতরাং এদেরকে তো আমি মেরেছি, এদেরকে যে কি নির্মমভাবে মেরেছি তা কল্পনাতেও কেউ আনতে পারবে না। এদের একজনকে আমি পাগল করেছি, তারপরে মেরেছি। একজনের খাবারের সময় মাছের কাঁটা গলায় আটকে দিয়ে ছটফট করতে করতে মেরেছি, আর একজনকে ধরে নিয়ে আমার কাছে নিয়ে মেরেছি। তবে একজনকে কিছুই করিনি, যে এই মাছগুলো ধরতে নিষেধ করেছিল। ইমাম সাহেব বলেন যে আসলে এই যে যেই ঘটনাগুলো ঘটছে এটা তো আসলে তাদের অন্যায়ের কারণেই হচ্ছে। এই ধরনের দুষ্টু জেলেরা এই পরিণতির জন্য দায়ী। এরপর ইমাম সাহেব আরো বলেন যে ওই জিন সর্দার নাকি আরো বলেছে যে আমি হয়তোবা তাদের একটা সময় ক্ষমা করে দিতাম, কিন্তু এই ধরনের অন্যায় তারা বারবার করছে, তাহলে কিভাবে আমি ক্ষমা করব? আমাকে ধরার জন্য, আমাদেরকে হারানোর জন্য এক কালো জাদুকর তান্ত্রিককে নিয়ে আসছে এখানে। সে রক্ত এবং বলি দিয়ে আমাদেরকে বশ করতে চেয়েছিল। এমনকি সে গ্রামের 3 জন পুরুষ যারা বিয়ে করেছে, এখনো তাদের সন্তানাদি হয় নাই, তাদেরকে এখানে নিয়ে আসছে। এরা তো জানেও না যে এদেরকে কি কারণে নিয়ে আসছে। এদেরকে নিয়ে আসছে বলি হিসাবে, যাতে করে আমরা এই 3 জনকে বলি হিসাবে গ্রহণ করি। এটা কি ঠিক করেছে? এরা তো বুঝতেও পারে নাই যে কোন ধরনের দুষ্টু লোকের খপ্পরে পড়েছে। আমাদেরকে বশ করে এই 3 জন মানুষকে বলি দিয়ে সে তার স্বার্থ হাসিল করত। আমরা তো এই টাইপের কাজ করি না, আমরা ওই তান্ত্রিককেই মেরে ফেলেছি, ওর শরীরটাই নিশ্চিহ্ন করে দিয়েছি। আর এই জেলেদের মধ্যে অনেকেই অনেক লোভী, সুতরাং এরা আর কখনোই এখানে মাছ ধরতে পারবে না। এতদিন যাবৎ যা কিছু ঘটেছে, যত মায়াজাল আমরা সৃষ্টি করেছি, যত হত্যাকাণ্ড ঘটিয়েছি, এটা আমরা পরিকল্পিতভাবেই করেছি।
সুতরাং আমরা আমাদের পরিকল্পনায় অটল থাকব। এখানে আমরা আর কাউকে মাছ ধরতে দেব না, অনেক হয়েছে, অনেক সহ্য করছি, আর না। এরকমটাই নাকি ওই সর্দার বলে দিয়েছিলেন। এরপরেও আসলে ইমাম সাহেব বলেন যে চিন্তা করবেন না, একটা সমাধানের চেষ্টা আমি করব। একটা আশার আলো নাকি ওই জিন ছাত্রের বাবা, যিনি ওই মামি ওয়াটার গোত্রের সর্দারের সাথে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে একটা উপায় আছে, উনি চেষ্টা করবেন। তো ইমাম সাহেব এটাও বলেন যে আপনারা খুব বড় ভুল করেছেন, সেটা হচ্ছে ওই যে তান্ত্রিক, ওই তান্ত্রিকের কাছে গিয়ে। এই তান্ত্রিক ছিল এক কালো জাদুকর। আপনাদের কাছ থেকে সবকিছু শুনে বুঝতে পারে যদি এই জিনদেরকে বশে নিয়ে আসা যায় তাহলে সে অনেক কাজ করাতে পারবে, অনেক অসাধ্য সাধন করতে পারবে। তাই সে এই ধরনের একটা ধান্দাবাজির আশ্রয় নিয়েছিল। যাই হোক, জিন ছাত্রের বাবা কিছু পরামর্শ দেন ইমাম সাহেবকে। সেই কথা অনুযায়ী মাগরিবের নামাজ আদায় করে এই গ্রামবাসীদেরকে নিয়ে হুজুর নদীর তীরে নিয়ে যাবেন বলে জানান। যখন মাগরিবের আজান হলো তখন ইমাম সাহেব নামাজ আদায় করে তাদেরকে নিয়ে নদীর তীরে যান। তখন তারা সবাই দেখতে পায় নদীর তীরে খুব সুন্দর আরও একজন হুজুর বসে আছেন। তার চেহারায় উজ্জ্বলতা ছিল অনেক। তিনি স্বাভাবিক মানুষের থেকে লম্বা, কিন্তু চেহারা মানুষের মতোই। ইমাম সাহেব সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিয়ে বললেন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছি। এখানে ইমাম সাহেব এবং আপনাদের মধ্যে যারা যারা গ্রাম প্রধান বা নেতা, তারা বাদে সবাই ফিরে যান। এখানের কাজ শেষ করে ইমাম সাহেব আপনাদের সাথেই যাবেন ইনশাল্লাহ। তারপর ইমাম সাহেব তার ছাত্রের আসলে যিনি বাবা, তিনি বলেন মূলত ওইখানে যেই লোকটা ছিল তিনি হচ্ছেন সেই জিন যিনি ইমাম সাহেবের ছাত্রের বাবা, যিনি ওই মামি ওয়াটা গোত্রের সর্দারের সাথে কথা বলেছিলেন। তো উনি বলেন যে আমি জিন সর্দারের সাথে কথা বলেছি, তাকে অনেক কষ্টে আমাদের গোত্রের প্রবীণ দুইজন জিন সর্দারের মাধ্যমে এই কথায় রাজি করিয়েছি যে একটা তো না কয়েকটা শর্তের বিনিময়ে যে তারা একটা চুক্তি করতে রাজি হয়েছেন। এখন আমি তাকে খবর পাঠিয়েছি, তিনি আসবেন, আপনারা ভয় পাবেন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। কিছুক্ষণের মধ্যে হঠাৎ নদীর উপর ঝড় শুরু হয়ে গেল। মনে হচ্ছিল নদীর বুক চিরে কেউ বের হয়ে আসতে চাইছে। ধীরে ধীরে এক ঠান্ডা হাওয়া বইতে লাগলো এবং এক অবয়ব পানির উপরে উঠে আসলো, যার পুরো শরীর ছিল মাছের আঁশ দিয়ে ঢাকা, তবে মাথাটা ছিল মানুষের আকৃতির মতো। তবে এই অবয়বটি ছিল বিশাল দেহী। জিনটি এসেই বলল, আমি আমার জীবনে প্রথম কোনো মানুষের সাথে চুক্তি করছি। ইমাম সাহেব তখন খুব অবাকই হলেন তার কথা শুনে, যে এরা আসলে সচরাচর মানুষের সাথে দেখা করতে চায় না। ইমাম সাহেবকে বললেন, হুজুর, আপনার সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি, আপনি সম্মানী মানুষ। আপনার সাথে কিন্তু আমার গোত্রের কোনো জিন কোনো বেয়াদবি করেনি। আর আপনি যাদের মাধ্যমে আমার সাথে কথা বলেছেন, আমি তাদের কথারও কিন্তু বাইরে যাই নাই, তাদেরকে আমি খুবই সম্মান করি, ভালোবাসি। এসেছি চুক্তি করার জন্য। তখন ইমাম সাহেব বললেন, আমিও আপনার ভালো দিকগুলো জেনেছি। আপনাদের সাথে যা হয়েছে তার জন্য আসলেই আমরা ক্ষমা প্রার্থী। এখন বলুন, এদের বিষয়ে আপনার সিদ্ধান্ত কি? জিন সর্দার বলেন, আমার কিছু শর্ত আছে, যদি তারা তা মানতে পারে তাহলে তারা নদীতে মাছ ধরতে পারবে। শর্তগুলো হলো, তারা সব জায়গায় মাছ ধরতে পারবে, কিন্তু একটি নির্দিষ্ট জায়গা এটা দেখিয়ে দেন, এই জায়গায় তারা যেন না যায়। আর কোনোভাবেই পানিতে জল বিয়োগ করা যাবে না, কোনো নাপাকি ফেলা যাবে না, আর অপবিত্র অবস্থায় মাছ ধরতে যাওয়া যাবে না। রাতের শেষ ভাগে তারা মাছ ধরতে পারবে না। এরকম কয়েকটি শর্ত বলে দেয়। তখন ইমাম সাহেব বলেন, মানুষ মাত্রই ভুল করে। যদি কখনো ভুলবশত কেউ এই ধরনের কাজ করেও ফেলে তাহলে আপনি তাদের কোনো ক্ষতি করেন না। তখন জিন বলে, ক্ষতি করব, এই শর্তের বাইরে কোনো কাজ হবে না। নৌকার ভেতরে
তাদের জল বিয়োগের জন্য এমন ব্যবস্থা করতে হবে যাতে করে এই জিনিসগুলো পানিতে না পড়ে। আর হ্যাঁ, আমাদের ক্ষতি না হলে আমরা কিছুই করব না, এই শর্ত মানতেই হবে। এর বাইরে আমি আর কোনো কথা শুনতে রাজি নই। আমি তাদের আগের কর্মকাণ্ডের জন্য তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমার মেয়ের এবং অন্যদেরকে হত্যা করার জন্য আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আর আমি নিজেও অনেকগুলো হত্যাকাণ্ড করেছি প্রতিশোধ হিসাবে। সুতরাং আমরা একে অন্যকে মাফ করে দিব, এটাই আমি চাই। তারাও যেন আমাদেরকে মাফ করে দেয়, আমিও তাদেরকে মাফ করে দিলাম। ইমাম সাহেব তখন তাকে বললেন যে ঠিক আছে, আমি তাদেরকে এই বিষয়টা বলি। তখন ইমাম সাহেব ঘাড় ঘুরিয়ে বলেন, আপনারা কি এই শর্তগুলোতে রাজি? তখন সবাই বললেন, হ্যাঁ আমরা রাজি। তখন নাকি ওই জিনটা দুটি কাগজ বের করে দেয়। আসলে এটা কাগজ না, এটা নাকি পশুর একটা শুকনো চামড়া, যেটা দেখতে অনেকটা কাগজের মতোই লাগে, একটু মোটা। এতে আরবি ভাষায় কিছু কথা লেখা ছিল, অর্থাৎ এই যে চুক্তি, সেখানে ওই জিনটা নাকি আগেই স্বাক্ষর করে রেখেছিল, স্বাক্ষরটা দেখা যাচ্ছিল। আর এই দুইটা তখন ওই ব্যক্তিদের কাছে দিয়ে দেয়। বলা হয় এই গোত্র প্রধান যারা আছেন তারা এখানে স্বাক্ষর করবেন, একটা তাদের কাছে রাখবেন আর একটা ওই জিনকে ফেরত দিবেন। তারা সেটাই করেন। সেটা করার পর জিন একটা চুক্তিপত্র নিয়ে আবার পানির নিচে নাকি মিলিয়ে যায়। তবে ওই যে চুক্তিপত্রটা, এই চুক্তিপত্রটা কার কাছে থাকবে? এখানে তো অনেকগুলো গোত্রপ্রধান আছে। আসলে এই চুক্তিপত্রটা ইমাম সাহেবকে ওই জিন দিতে বলে গিয়েছিলেন, যেটা ইমাম সাহেবের কাছে রেখে দিতে। এরপর নাকি সবকিছু স্বাভাবিক হয়ে যায়। পরদিন থেকেই আগের মতোই সবাই নদীতে মাছ ধরতে শুরু করে। তবে যেই জায়গাটা আসলে বলে দেওয়া হয়েছিল এই জায়গাটাতে কেউ যাবে না, এই জায়গায় কেউ যায় না। এখনো যারা মাছ ধরে তারা ওই এরিয়ার ভেতরে যায় না। মূলত এই জায়গাটা হলো নদীর একপাশে জঙ্গলের কিনারে। 2013 সালের দিকে এই ঘটনাগুলো মূলত ঘটেছিল অল্প কিছুদিনের জন্য। আর পূর্বে কিছু কিছু ঘটনা ঘটেছিল, কেউ হয়তো অদৃশ্য হয়ে গিয়েছে, এটা বিক্ষিপ্ত ঘটনা ছিল। এটা আসলে ওরকম ধারাবাহিকভাবে যে ঘটেছে বিষয়টা এরকম না। যারা বিরক্ত করেছে কোনো কারণে, হয়তোবা যেই মেয়েটা অদৃশ্য হয়ে গিয়েছিল সে নিজের অজান্তেই এমন কিছু করেছিল যার কারণে তাকে নিয়ে গেছে। তবে এটা বিক্ষিপ্ত ঘটনা ছিল, খুব এক্সট্রিম লেভেলের যদি কেউ বিরক্ত না করে, তাছাড়া নাকি তাকে নিত না। কিন্তু হঠাৎ করেই ওই জিন সর্দারের মেয়ে সহ তাদের আরও সঙ্গী সাথীদেরকে হত্যা করার কারণে ক্ষিপ্ত হয়ে তারা ধারাবাহিকভাবে এইরকম ভয়ঙ্কর উপদ্রব শুরু করেছিল, ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছিল। তো এটাই ছিল ঘটনা। আর মূলত এখন পর্যন্ত এই চুক্তি সবাই মেনে চলার চেষ্টা করে। যদি কেউ ভুলবশত কোনো কাজ করে ফেলে, তাদের ওরকম বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কিছুটা সমস্যা তাদের হয়, এখনো হয়। এমনটাই জানিয়েছেন আমাদেরকে আব্দুর রহমান ভাই, যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন সাদিকুর রহমান ভাই। প্রিয় লিসেনার্স, ঘটনার প্রথম অংশ বা আমরা এই ঘটনাটি যেটা বললাম, এটা শুরুতেই বলেছি, এটা অনেকটা লোককথার মতো, একটা লেজেন্ডের মতো। এই ধরনের ঘটনাগুলো অনেকটা লেজেন্ডের মতোই হয়ে থাকে। তবে পানির নিচের জিন, এটা কিন্তু আমাদের দেশেও অনেক এরকম ঘটনা রয়েছে। তবে ওইখানে নাইজেরিয়ার এই জায়গাগুলোতে এটাকে মামি ওয়াটা বলে থাকে, অর্থাৎ এদেরকে জল দেবতা বলে বা মৎস্যকন্যা বলে, এরকম ভাবে তাদেরকে অভিহিত করা হয়ে থাকে। সেখানে তো অনেক নদী রয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় এরকম মামি ওয়াটার রয়েছে। তো এরকম একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছিল বলে জানা যায়। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সাদিকুর রহমান ভাইকে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইটের 104তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 104তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আর ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছেই, সেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো চলুন শুরু করি ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন তাহিয়ান আল আশফানুর রহমান। তার দেশের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কর্মকারপাড়া গ্রামে, আর ঢাকাতে তার যেখানে বাসা ধানমন্ডি শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে। লেখাপড়া করছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে। তার পাঠানো বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যেই আমরা প্রচার করেছি। তার অধিকাংশ ঘটনাগুলো বাঁধন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছেন। আর এই ঘটনাটি মূলত বাঁধন ভাইয়ের ওয়াইফ তাহিয়ানকে বলেছে, যার নাম উর্মি আক্তার আশা। ঘটনাটির সূত্রপাত 1953 কি 54 সালের দিকে। যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তিনি এই উর্মি আপার দাদি হন। ঘটনাটি ঘটে তৎকালীন পূর্ব পাকিস্তানের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আহমদপুর ইউনিয়নের কান্দাইল গ্রামে। এই গ্রামটি এখনও রয়েছে, তবে সেই সময় থেকে এখনকার তো অনেক পার্থক্য তো থাকবেই। সময়ের সাথে পার্থক্য এমনিতেই তৈরি হয়ে যায়, এখন তো অনেক উন্নত হয়েছে। জমিদারি প্রথা বাতিল হয়ে যাবার আগে এই উর্মি আপার দাদা ছিলেন একজন জমিদার, তবে তিনি বেশি দিন জমিদারি আসলে করতে পারেননি। দেশ ভাগের কয়েক বছর পর তিনি বাবার কাছ থেকে জমিদারি পান। জমিদারি প্রথার উচ্ছেদ হয় 1951 সালে। তিনি মাত্র বছর দেড়েকের মতো জমিদারি করেছিলেন। দাদা বিয়ে করেন 1953 সালে। তখন দাদার বয়স 25 বা তার আশেপাশে হবে। ঘটনাটির সূত্রপাত ঘটে মূলত 1954 সালের দিকে। তখন দাদার স্ত্রী জানতে পারেন যে তার মা হবার ক্ষমতা নেই, অর্থাৎ শুদ্ধ বাংলায় বলতে গেলে উনি ছিলেন বন্ধ্যা। এখন বিপত্তিটা বাধে এখানেই। এই যে বিশাল সহায় সম্পত্তি কে দেখবে, এমনটা ভেবেই দিন কাটছিল সবার। এদিকে দাদার মা বাবা আত্মীয় স্বজনেরা যে যেভাবে পারে দাদির সামনে পেছনে কানাঘুষা করতে শুরু করে। দাদা দাদিকে অনেক ভালোবাসতেন, তিনি কোনোভাবেই আর একটা বিয়ে করতে চাচ্ছিলেন না, কিন্তু পরিবার থেকে তাকে এতটাই চাপ দেওয়া হয় যে তিনি আর একটা বিয়ে করতে বাধ্যই হন। 1955 সালের শেষ শুক্রবারে দাদা নতুন বউকে বাড়িতে নিয়ে আসেন। তখন ছিল কনকনে শীত। ধীরে ধীরে সকলের নয়নমণি হয়ে ওঠেন ছোট দাদি। দুই স্ত্রীকে নিয়ে দাদার জীবন বেশ ভালোই কাটছিল। ছোট দাদি মানুষটা খুব ভালো ছিলেন। তিনি বড় দাদিকে নিজের বোনের মতোই দেখতেন। কখনো তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে এমনটা শোনা যায় না। অনেক সময় একে অপরকে খাইয়েও দিতেন তারা। এছাড়া সুযোগ পেলে একসঙ্গে ঘুরতে বের হওয়া ছিল তাদের নিত্যদিনের অভ্যাস। সবাই তাদের মধ্যে এরকম সুসম্পর্ক দেখে কিছুটা অবাকই হতো। সবকিছু ভালোই চলছিল। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎ একদিন ঘরে আনন্দের রোল পড়ে গেল। ছোট দাদি সন্তান সম্ভবা হয়েছেন। দাদা বাজার থেকে মিষ্টি কিনে সারা গ্রামে মিষ্টি বিতরণ করেন। ছোট দাদি তো আগের মতোই সকলের মধ্যমণি ছিলেন, কিন্তু সন্তান সম্ভবা হওয়ার পর যেন এই বিষয়টা আরো বেড়ে গেল। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতো ছোট দাদি। সন্তান ছেলে চাও নাকি মেয়ে? সন্তানকে কি বানাতে চাও? সন্তানকে এটা বানিও, সন্তানকে ওটা বানিও, এটা করো না যেন, ওটা করবে। এই জাতীয় আলোচনা বাড়িতে সারাক্ষণের জন্য স্থায়ী হতে শুরু করে। বড় দাদিও খুবই খুশি, নিজের সন্তান না হোক নিজের স্বামীর সন্তান তো। এভাবেই সান্ত্বনা উনি নিজেই নিজেকে দিতেন। তবে তিনি পরিবারের সদস্যদের বলে দেন যে এ সন্তানের মা ছোট দাদি শুধু একা নন, তিনি নিজেও এই সন্তানের মা। পরিবারের সকলেরই বড় দাদির কথা ভেবে মন খারাপ হয়ে যায়, কিন্তু তবুও তারা এই ভেবে খুশি হন যে বড় দাদি তো খুশিতে আছেন, তাতেই হবে। এভাবেই হাসি আনন্দের মধ্য দিয়ে দিনগুলো কেটে যেতে থাকে। সময়ও ঘনিয়ে আসতে থাকে শিশুটির ভূমিষ্ঠ হবার। ছোট দাদির শরীর যখন সম্পূর্ণ ভারী হয়ে যায়, তখন ছোট দাদিকে গোসল করানোর দায়িত্ব নেন বড় দাদি। আর একজন কাজের লোকও ছিল সাথে। বাড়ির পেছনের দিকে ব্যক্তিগত পুকুরে মহিলারা গোসল করতেন। একদিন দুপুরবেলা হন্তদন্ত হয়ে কাজের মেয়েটা পুকুর থেকে ছুটে আসে এবং জানায় পানিতে ছোট দাদিকে টেনে নিয়েছিল এবং তাকে বাঁচাতে গিয়ে বড় দাদিও ডুবে গেছেন। সকলে হন্তদন্ত হয়ে ছুটে যায় পুকুরের কাছে এবং যা দেখে তা দেখার জন্য আসলে কেউই প্রস্তুত ছিল না। তারা দেখল
চিত হয়ে ছোট দাদি শুয়ে আছে, আর তার পাশে উপুর হয়ে বড় দাদি পড়ে আছেন। তাদের দুজনকেই স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলো। কর্তব্যরত চিকিৎসক ছোট দাদিকে মৃত ঘোষণা করেন। বড় দাদিকে চিকিৎসকরা বাঁচিয়ে তুলতে আল্লাহর রহমতে সক্ষম হন এবং দাদি বলেন এক ভয়ঙ্কর ঘটনা। দাদির মতে দুজনে যখন একসঙ্গে পানিতে নামেন তখন সব স্বাভাবিকই ছিল, কিন্তু বড় দাদি যখন সাবান নিতে একটু কিনারার দিকে আসেন তখনই ঘটে ঘটনা। ছোট দাদি চিৎকার করে বড় দাদিকে ডাকতে থাকেন, বাঁচাও বাঁচাও এই বলে। ছোট দাদির এই চিৎকার শুনে বড় দাদি দৌড়ে গিয়ে ছোট দাদির হাত চেপে ধরেন এবং একটা হ্যাঁচকা টান যখন দিয়েছেন, ওনার টানে কোনো কাজই হলো না। উল্টো দিক থেকে হ্যাঁচকা টানে তিনিও পানির নিচে চলে যান। এরপর তার কিছু মনে নেই। দাদি আরো বলেন, টানটা এমন ভাবে দেয়া হয়েছিল যেন এক ঝটকায় হাতটা ছুটে যায়, কিন্তু অনেক শক্ত করে হাতটা ধরে রাখায় ছুটে না গেলেও উনিও ওই এক ঝটকার টানে পানির নিচে চলে যান। এই বলে দাদি ছোট দাদির জন্য অঝরে কাঁদতে থাকেন। প্রত্যেকটা মানুষ সেদিন ছোট দাদির জন্য কেঁদেছিল। ছোট দাদির জানাজা পড়িয়ে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ছোট দাদির মৃত্যুর পর বড় দাদি খুবই একা হয়ে যান। ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতেন না, কথাবার্তা বলতেন না। ছোট দাদির মৃত্যুর পর প্রায় 2 বছর কেটে যায়। পরিবার থেকে দাদাকে আবারও বিয়ের জন্য চাপ দিতে থাকে। দাদা আবার বিয়ে করেন। নতুন দাদির নাম বাহার। বড় দাদি আগের দাদির সঙ্গে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, বাহার দাদির সঙ্গেও তেমনই সম্পর্ক গড়ে তোলেন। সকলে এই ভেবে খুশি হলো যে হয়তো বাহারের সঙ্গ পেয়ে বড় দাদি আগের দাদির কথা ভুলে যাবেন। হলো অনেকটা তাই। বাহার দাদিও বড় দাদিকে ভালোই মনে করতে থাকেন। বাহার দাদি বড় দাদি একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে উঠলেন। আবার দুজনে একসঙ্গে ঘুরে বেড়ানো শুরু করলেন। আবারও বেশ কিছুদিন চলে গেল এভাবেই। এবার বাহার দাদি সন্তান সম্ভবা হলেন। বাড়িতে দ্বিতীয়বারের মতো খুশির রোল পড়ে গেল। তবে এবার আর বাহার দাদিকে গোসল বা অন্য কোনো কাজে পুকুরে নামতে দেওয়া হলো না। বাড়ির একটা কোণে মাটির ঘর তৈরি করে দেওয়া হলো। পুকুর থেকে পানি এনে সেখানে রেখে দেওয়া হতো, গোসলের বা অন্যান্য কাজের জন্য যাতে ব্যবহার করা যায়। এদিকে হঠাৎ করেই বড় দাদি খুবই অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যান। চলাফেরা বলতে শুধু ওই ওয়াশরুমে আসা যাওয়া, এছাড়া অন্য কোথাও যেতে পারতেন না। তাই একজন কাজের মেয়ের সাহায্য সবসময় তার লাগতো। এদিকে তিনি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকেন। ডাক্তার দেখানো হলে ডাক্তার বলে যে মনে হয় অন্য কোনো সমস্যা হয়েছে, এই কারণে এটা হতে পারে। তারা বলেছিল ফুডিং এর সমস্যা, অর্থাৎ তার খাবার জাতীয় কোনো কিছুতে সমস্যা হয়েছে, এরকম কিছু একটা বলেছিলেন। ওই সময়ের প্রেক্ষাপটে তারা এরকমটাই বলেছিলেন। এদিকে তিনি পেটে কোনো খাবার দিতে পারেন না, দিলেই নাকি চিৎকার শুরু করেন, মরে গেলাম আমি মরে গেলাম, এভাবে চিৎকার করতে থাকেন তিনি। হুজুর কবিরাজও দেখানো হয়, তারা বলে জিন ঘটিত কোনো সমস্যা না, আপনার ডাক্তার দেখান। এদিকে ধীরে ধীরে বাহার দাদির ডেলিভারির দিন এগিয়ে আসতে থাকে। এর মধ্যে একদিন ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। একদিন সকালবেলা দাদার মায়ের গদগন বিদারী চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ির সবার। একদিন সকালবেলা দাদার মায়ের গগন বিদারী চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ির সবার। কি হয়েছে কি হয়েছে এরকম সবাই বলতে থাকে। বাহার দাদির ঘরের সামনে এসে সকলে দেখলো দাদার মা সেন্সলেস হয়ে গেছে। এরপর সকলে ঘরের দিকে তাকিয়ে যা দেখলো তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। সকলে দেখলো বাহার দাদি যে বিছানায় ঘুমিয়েছিল সেই বিছানা রক্তে ভিজে গেছে, আর বাহার দাদি নেই। সারা বাড়ি খুঁজেও বাহার দাদিকে আর কোথাও পাওয়া গেল না। কিন্তু পাওয়া গেল একটা শিশুর মৃতদেহ, যার ধড় থেকে মাথা আলাদা করা। আরো একটা জায়গা পাওয়া গেল যেখানে মনে হচ্ছে খুব ধস্তাধস্তি হয়েছে এমন চিহ্ন সেখানে বোঝা যাচ্ছে, আর রক্তে চারপাশ ভেসে গেছে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেল বাড়ির সকলে। বিকালের দিকে পুকুরে একটা বস্তা ভেসে উঠল। সেই বস্তা খুলে দেখা গেল এটা বাহার দাদির লাশ। কি বিভৎস অবস্থা! লাশটা এতটাই বিভৎস ছিল, মনে হচ্ছে কেউ তার পেটের নিচের অংশ ছিঁড়ে তার গর্ভের বাচ্চা বের করে নিয়েছে।
এরপর বাহার দাদি ও তার সন্তানকে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। এদিকে বড় দাদি আরো অসুস্থ হয়ে পড়েন। তবে দিনের একটা নির্দিষ্ট সময়ে তিনি কিছুটা খাবার খেতে পারতেন। এবার দাদা এই উর্মি আপুর আপন দাদিকে বিয়ে করেন। সবকিছুই পূর্বের ন্যায় স্বাভাবিক ছিল, কিন্তু যখন দাদি সন্তান সম্ভবা হন তখন থেকে কিছু সমস্যা হতে শুরু করে। এবার সম্পূর্ণ পরিবার দাদির উপর নজর রাখতে শুরু করে। কোনো সময় দাদিকে একা ছাড়া হয় না, কিন্তু দাদি অদ্ভুত কিছু স্বপ্ন এর মধ্যে দেখতে শুরু করলেন। এত কিছুর মধ্য দিয়েও রাতের বেলা ঘুমালে তিনি দেখতেন কালো একটা অবয়ব এসে তাকে বলছে, তোর ওই বাচ্চা আমি নিয়ে যাবই, আটকাতে পারলে আটকা। এরপর নাকি দাদির ঘুম ভেঙে যেত। তিনি চিৎকার করে উঠতেন। দাদির সন্তান সম্ভবা হওয়ার পর থেকে কয়েকজন মিলে প্রতি রাতে দাদিকে পাহারা দিত। এভাবে বেশ কিছুদিন একই স্বপ্ন দেখার পর দাদিকে একজন ভালো হুজুর দেখানো হয়। তিনি তার অনুগত জিনের সাহায্য নিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন, যে তথ্যগুলো আগে কেউই দিতে পারেনি। দাদার পরিবারকে যা বলেন, দাদার পরিবার এটা শোনার পর রীতিমতো তাজ্জব হয়ে যান, ভীতও হয়ে যান। হুজুর বলেন, দাদির বাচ্চাকে মেরে ফেলার জন্য দাদির উপর বান মারা হয়েছে। এই বানটি মেরেছে দাদির খুবই কাছের একজন। হুজুর আল্লাহর রহমতে এই বানটা শরিয়াসম্মতভাবে কাটাতে সক্ষম হন। এরপর তিনি দাদিকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কিছু কাজ করতে বলে দেন, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, আমিষ জাতীয় খাবার তুলনামূলক কম খাওয়া। খাবার খেতে হবে, সন্তানের পুষ্টির জন্য সেটা খেতে হবে, কিন্তু তুলনামূলক কম খেতে হবে। সন্ধ্যা এবং ভর দুপুরে বাইরে বের হওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, এরকম বেশ কিছু নিয়মকানুন বলে দিয়েছিলেন। হুজুর বলেন, তিনি বানটা ঘুরিয়ে দিয়েছেন, অর্থাৎ যে বানটা মেরেছে তার উপরই এর প্রভাব পড়বে। হুজুরের কথা মতো দাদি সব কাজগুলো ভালোভাবে করতে থাকেন। আলহামদুলিল্লাহ, এরপর উর্মি আপার বাবার জন্ম হয়। এরপর বাড়িতে আনন্দের রোল পড়ে যায়। কিন্তু একদিন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা, যে কাজের মেয়েটা বড় দাদি আর ওই যে প্রথম যে দাদি পুকুরে ডুবে মারা গিয়েছিল, তাদের দুজনকে উপরে তুলে এনেছিল এবং বাড়িতে খবর দিয়েছিল, সে একদিন প্রচন্ড রকমের ভয় পেয়ে চিৎকার করে ঘুম থেকে ওঠে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে খাওয়া পড়ার বিনিময়ে বাড়িতে কাজকর্ম করিয়ে নেওয়া হয়, এমন কিছু লোকজন পাওয়া যায়। তো এরা সার্বক্ষণিকই থাকে আর কি। ওই মেয়েটা এরকম একজন ছিল, যে ওই বাড়িতে খাওয়া পড়ার বিনিময়ে এইভাবেই কাজ করত। তাই সে তো এই বাড়িতেই থাকতো। তাই তার চিৎকার শুনে কয়েকজন ছুটে যায় তার ঘরে। সে ভয়ঙ্কর এক অদ্ভুত ঘটনার আসলে বর্ণনা দেয়। ওই ঘরের আশেপাশে ছিল যারা, তারা খুব দ্রুতই কিন্তু প্রবেশ করেছিল। তারা দেখলো কালচে একটা ছায়ামূর্তি ঘরের জানালা দিয়ে বের হয়ে গেল। ঘটনা কিন্তু দিনের বেলায় ঘটেছে, রাতের বেলা যে ঘটেছে বিষয়টা এরকম না। দিনের বেলা অনেক সময় কাজকর্ম করে বিশ্রাম নেয় অনেকে, সে ওরকম বিশ্রাম নিচ্ছিল, ঘুমাচ্ছিল। তো যারা বাইরে থেকে এসেছে তারা তো এই ধরনের ঘটনার মুখোমুখি হলোই কিছুটা, তারাও এটা সাক্ষী হলো। সকলে দেখলো মেয়েটা মেঝেতে শুয়ে ছটফট করছে। তাকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সকলেই দেখলো মেয়েটার চেহারা, তারপরে হাত পা সবকিছু কালচে হয়ে গেছে। এটা মোটেও স্বাভাবিক কিছু না। তাই তাকে দ্রুত ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর মুচকি হেসে বললেন, এই মেয়ে কিছুক্ষণ পরে এমন কিছু বলবে যা আসলে তোমরা শোনার জন্য প্রস্তুত থাকবা না। তবে সে সবকিছু বলার পর স্বাভাবিক হয়ে যাবে। দেখো, মেয়েটা একটু স্বাভাবিক যখন হয় তখন সে বলতে শুরু করে এক ভয়ঙ্কর ব্যাপার। প্রথমে যে দাদি পানিতে ডুবে মারা যান, আসলে উনি পানিতে ডুবে মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে এবং সেটা করেছে বড় দাদি। সে প্রথমে ছোট দাদিকে পানিতে ডুবিয়ে হত্যা করে। এরপর সম্পূর্ণ নাটকটা এমনভাবে সাজায় যেন ছোট দাদি পানিতে ডুবে মারা গেছে। বড় দাদি মেয়েটার রক্ত কোনো একটা কৌশলে নিয়ে নেয়। এরপর সে মেয়েটাকে ব্ল্যাকমেইল করে এসব কাজে সাহায্য করতে বাধ্য করে। সবকিছু এত সুন্দরভাবে হয়ে যায় যে কেউ বড় দাদির উপর বিন্দু মাত্র সন্দেহ করেনি এবং
বড় দাদির অভিনয়ে সবাই বিশ্বাস করে ফেলে। বাহার দাদি যখন সন্তান সম্ভবা হন তখনও তিনি তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে বিশ্বাস অর্জন করেন এবং একদিন রাতে ওয়াশরুমে যাবার জন্য বড় দাদিকে যখন এই বাহার দাদি ডেকে তোলে এবং সে বলে যে আমি ওয়াশরুমে যাব, আপনি যাবেন কিনা সাথে, তখন বড় দাদি বাহার দাদিকে ওয়াশরুমে নিয়ে যান। যখন ওয়াশরুমে যেতে শুরু করেন এরপর পরিকল্পনা মতো এই মেয়েটি গিয়ে বাহার দাদির মুখ চেপে ধরে নিচে ফেলে দেয় এবং বড় দাদি সজোরে একটা লাথি মারে বাহার দাদির গর্ভে। সেখানেই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যায়। দাদি অতিরিক্ত যন্ত্রণায় মারা যান। এরপর দাদিকে বস্তায় ভরে পানিতে ফেলে দেওয়া হয় এবং বাচ্চাটির মাথা শরীর থেকে আলাদা করে ফেলা হয়। কিন্তু শেষ যিনি দাদি তাকে কোনোভাবেই একা না পেয়ে সিদ্ধান্ত নেয় যে জাদু করবে, সে অসুস্থ থাকবে, এরকম পরিকল্পনা করা হয় আর কি। এদিকে বড় দাদি সে অসুস্থ থাকা, খাবার খেতে না পারা, এসবের অভিনয় সে করবে যাতে করে কেউ তার উপর কোনো সন্দেহ না করে। সে প্রতিদিন রাতের বেলা খুব ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্র সাধনা শিখত। এক পর্যায়ে অমাবস্যার রাতে সে জাদুটা করে। এতটুকু বলে ওই মেয়েটা থামে। এই কথাগুলো শুনে প্রত্যেকের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। কাকে তারা এতদিন ভালো ভেবে আসছে? তারা সকলে হুজুরের বাড়ি থেকে নিজেদের বাড়িতে আসে বড় দাদিকে ধরার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দাদির ঘরের সামনে এসে দেখে ঘর বন্ধ। দরজা ভেঙে ঘরে ঢুকলে তারা দেখলো বড় দাদি সিলিংয়ের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনা এখানেই শেষ হয়, কিন্তু সকলের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে যদি বাহার দাদিকে বাগানেই হত্যা করা হয় তবে বিছানায় কিভাবে রক্ত এলো? আর হুজুর কিভাবে জানলো যে মেয়েটা কিছু জানে? এই ব্যাপারে হুজুরকে প্রশ্ন করলে তিনি রহস্যময় একটা উত্তর দেন, সকল প্রশ্নের উত্তর না জানাই ভালো। এদিকে মেয়েটাও অসুস্থ হয়ে কিছুদিন পর মারা যায়। হয়তো তার উপরও কালো জাদু করা হয়েছিল। এভাবেই ঘটনাটির সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, হিংসা এটা খুব ভয়ঙ্কর জিনিস। এই এমন একটা পাপ যেই পাপটা অন্য পুণ্যকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, পুড়িয়ে দেয়, হিংসাও তেমনি মানুষের সৎ কর্মগুলোকে খেয়ে ফেলে বা নষ্ট করে দেয়। আবু দাউদ শরীফে এই হাদিসটা বর্ণিত রয়েছে। সূরা ফালাকের ৫ নং আয়াতেও কিন্তু হিংসা সম্পর্কে বলা হয়েছে, আর হিংসুকের অনিষ্ট থেকে পানাহ চাই যখন সে হিংসা করে। প্রিয় লিসেনার্স, হিংসার বশবর্তী হয়ে বড় দাদি এমন কাজ করেছিলেন, আসলে এটা ক্ষমার অযোগ্য। উনি শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন। কয়েকটি জীবন উনি কিভাবে ধ্বংস করে দিলেন, কিভাবে নাটকটা সাজালেন। আসলেই হিংসা ভয়ঙ্কর ক্ষতিকারক একটা জিনিস। কেউ যদি ক্রমাগত একজনের উপর হিংসা করতে থাকে, এই হিংসার একটা প্রভাব তার উপর খুব বাজেভাবেও পড়ে, যার উপর হিংসা করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আমরা সবসময় বলি, আমরা সবসময় ভয়ের ঘটনা সংগ্রহ করি, ভয়ের ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ভয় দেখানোটাই আপনাদেরকে যে আমরা এই কাজ করব, শুধু ভয় দেখিয়েই যাব, এটা আমাদের মেইন উদ্দেশ্য নয়। আমাদের মেইন উদ্দেশ্য ভয়ের ঘটনার মাধ্যমে আমরা যেন কিছু মেসেজ আপনাদেরকে দিতে পারি, আর এই মেসেজগুলো যেন আমাদের সদকায়ে জারিয়ার কারণ হয়, আমাদের মৃত্যুর পরেও যেন এর সওয়াব আমরা পেতে পারি। আজকের এপিসোড এ পর্যন্তই রাখছি। যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর্ম ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।